তো ড্রেস হয়ে গেল ট্রেডিশনাল ড্রেস। তো গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা উঠে পড়েছি সকাল 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 না 8টা বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, বাট এখন দেখাবো না, আগে একটু ভালো করে রোদটা উঠুক, সূর্যটা উঠুক, ব্রেকফাস্টের পর দেখাবো তোমাদের ওই সেই সিনটা বা সেই দৃশ্যটা। আমাদের ব্রেকফাস্টের মেনু আছে ম্যাগি, ঘুগনি, রুটি, কলা, ডিম। সব আমাদের ইউথের মেম্বাররা বসে আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। সে সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে সব ঘরটা দেখা যাচ্ছে সবগুলো। ওইদিকে আরো অনেক পাহাড়গুলো আছে, বাট কুয়াশায় সব ঢাকা পড়ে গেছে। তো এখন আমরা আছি সোনাডা কলেজের সামনে। এই দেখুন আমার পেছনে দেখতে পাবেন সোনাডা কলেজ, শিলিগুড়ি। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, জানি না কোথায় নিয়ে যাচ্ছে, বাট কোনো প্ল্যান নেই। প্ল্যান করেছে আমাদের সিনিয়ররা, তারাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। Cuma aliran ko depare andale ko sinetran ngutran aliran herel ko alele dei aliran kuri ko ei banda sinet ha tu sinet এখন তুই এখন ব্যান্ডেল বাদ দে, ঠিক আছে? রাজাটা বাদ দে, সিনেট আছিস চল। নুনকু দেখেন রাজাটান aliran ke yutran an kumal re bändel ran अले मेकअप बंचा बांधते तो मेकअप करने को ये देखो हमारे मेकअप होच्छे एखोनो मने हच्छे तो वीडियो काजल पड़े ना हे देखो मेकअप चलছে দেখে দেখো শোনো না তোমার কাছে ভালো লাগছে না রে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে, মেকআপ করছে আমাদের। তো আমি কিছু বলছি? চোখটা কেন খুলছিস? হ্যাঁ এই দেখো সবাই এখানে ঘোরার মুহূর্তে আছে। এই দেখো এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, দেখো গাড়িতে বসে বসে। হ্যাঁ হ্যাঁ इधर में सभी कोई हेलो मैं पिया গাড়িতে যাকালে লাল কালো সাদা এই তিনটে গাড়ি দিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। আজকে আমরা আছি টোটাল না এই চারটে গাড়িতে আমাদের, আমরা 47% আছি যাচ্ছি আমরা। তো আমরা এখন বসে পড়েছি গাড়ির ভেতরে। এই দেখুন ওরাও পড়েছে, ওটা আমাকে হাই করে দাও একটু। টাটা টাটা টাকা বলছি আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? পাশ দিয়ে গেছে টয় ট্রেনের লাইন, আর এটা হচ্ছে আমাদের রাস্তা। যাচ্ছি আমরা এখন শিলিগুড়ি, দার্জিলিং। সৌন্দর্যটা খুব সুন্দর, এই রাস্তার সৌন্দর্যটা অনেক পিছিয়ে থাকলেও খুব রাস্তাটা অনেক ট্রাফিক জ্যাম, কারণ কি দার্জিলিং অনেক সৌন্দর্য জায়গা। তো অনেক টুরিস্ট আসে এখানে ঘোরার জন্য, অনেকজন আসে এখানে ঘোরাঘুরি করার জন্য। ধুঁয়ো করে পার হয়। ও মাই গॉड, अरे हम लोग अर्जुन पे ए हीरो कब ये जिसु भाई तो है का नाम हम तो नड़ोड़ के चलाम
না কিছু নিচ্ছিস নাকি? কত বলছে? 100 কত বলছে এটা? 120 চো 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 ওই তুই নিবি না বলে জিজ্ঞাসা করছিস কেন? ও নেবি না বলে জিজ্ঞাসা করছিস এদিকে। হ্যাঁ এই বড় কি চাদর করে চাদর ভাঙা না উল্টো উলোর মাপলা না এক একজনের 50 টাকা করে টিকিট। তো আমরা আছি 40 জন, অ্যাবভ 40 জন। কি এটা? চলে এলাম একটা পার্কে, জানি না কোন পার্ক এটা। বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপ। এখানে 50 টাকা দাও আর এরকম ড্রেস একটা পেয়ে যাও আর ঘোরো পরে, কিন্তু এটা বাড়ি নিতে পারবে না। এগুলো ড্রেস পরলে আবার ফেরত দিতে হবে, মানে 50 টাকা দাম কথা ড্রেস অনেক। আর ছেলেদের কিছু নেই? ছেলেদের কিছু নেই? বয়সদের কি আছে? কই দেখাও। 50 টাকা সোনা দানা পাওয়া যাবে। माला पाला बोलते हो हाँ ये तेरे लिए यस वाला रेट देखो ना स्विच करो कौन सा पसंद है लोग बंडल कलकत्ता वाओ ओह we can ne itu dress yang traditional dress তুই করবি না? কেমন লাগছে বল? এই তো তুই নিয়েছিস তুই পড়বি নাকি? না এই দেখি চলে গেল। অনেকটা দূরবীন, এখানে তাকাতে 50 টাকা লাগছে, কিন্তু তাকাবো না, 1 টাকাতে 50 টাকা নিয়ে নেবে। এখান থেকে ওই দূরে যে ঘরগুলো আছে এগুলো হেবি সুন্দর দেখতে লাগবে, তো তার জন্যই এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে, অনেক কিছু দার্জিলিংয়ের সৌন্দর্য। তো আমরা এখানে বাতাসিয়া লুপ এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে, গাড়িতে করে আবার যাবো অন্য এক জায়গায়। ভিউটা কেমন লাগছে তোমাদের বলবে একটু। এখন আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে, এবার যাবো গাড়িতে চেপে দার্জিলিং। এ দেখো যাচ্ছি এখন আমরা গাড়িতে করে, এ দেখো অনেক ভিড়, পাহাড়ি এলাকা হলেও এখানে রাস্তা অনেক জাম, অনেক লোকজন, অনেক ট্রাফিক জ্যাম। পৌঁছে গেছি, জানি না কোন জায়গা এটা, এটা কোনটা কোন জায়গা দাদা দেখো তুই। তো আমরা এখন পৌঁছে গেছি, তো এখানে এর থেকে গাড়িটা আগে নিয়ে যাবো না, কারণ কি আমরা এখানে গাড়ি পার্কিং করব, অনেকজন এখানে গাড়ি পার্কিং করেছে, তো আমরাও এখানে করে দিচ্ছি। রোদ তো দিয়েছে ভালোই।
যাচ্ছি চিড়িয়াখানা জু, এখানে একটা চিড়িয়াখানা আছে, তো তার ভেতরে আমরা ঢুকছি, মানে পুরো লাইন। এই দেখো এই সামনে একটা বান্দর, দুজনে সব বান্দররা আছে। আর আপনারা একে দেখতে পাচ্ছেন, এর মুখ হয়তো আপনাদের অনেক বন্ধুর সাথে মিলতে পারে। দেখা লাতারি পেটের তিনটে, হ্যাঁ হ্যাঁ লাতারি, হ্যাঁ সব একই তো দেখতে লাগছে না, আলাদা আলাদা। বারামায় তো उधर ही छोड़ दिया ना क्या, दे देते दे বাই 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 অঙ্কিত, তোর বন্ধু রে দেখ। এখন ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভেতরে, তো দেখতে পাচ্ছ এখন শুধু আমরা ভাল্লুক দেখলাম আর ছাগল দেখলাম, হিমালয়ান ঘোড়াল। ও এটা হচ্ছে কি হিমালয়ান থার, হিমালয়ান থার নীলিমা। এই দেখো ওর নাম আছে নীলিমা। এই জুটা হচ্ছে, এই চিড়িয়াখানাটা হচ্ছে পাহাড়ের গায়ে, মানে পাহাড়ের মধ্যে বানানো হয়েছে এই জুটাকে। আর এখানে শুধু আমাদের ইন্ডিয়ান না, অনেক ফরেন কান্ট্রি থেকে এসছে এখানে ঘুরতে বা এই চিড়িয়াখানাতে এনজয় করতে। এই দেখুন আমার পেছনে আছে অনেক ফরেনার্স। আমাদের ইউথের মেম্বাররা, আমাদের ছেলে মেয়েরা, তো এটা উঠছে এই ট্রি টপ রোপ করছে। কি এখন কি বাইক চালাবি? হেলমেট পরছিস কেন? সরি, উঠেছে আমাদের মেয়েরা। হ্যাঁ তুই যা, রকেটে সপাটে যা, डर के जीत है। আর সেলিনা তো এনজয় করে আসছে, ও তো প্রতিদিন করে। ববি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওদের উপরে তাকে গার্লফ্রেন্ড রাখতে তোকে। ওই ববি ওই দেখ বহরমপুর বিপাশা ওইদিকে তাকা। তো এখন বাজে 1টা, তো 1টা বাজার সাথে সাথে এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। আমাদের একটু রিলস ভিডিও করার ছিল, তো একটু রিলস ভিডিও করলাম। তো এখন ঘুরছি, বাট এখনো ঘোরা হয়নি পুরোটা। হিমালয়ের উচ্চতম শৃঙ্গ অব্দি যাওয়া ফার্স্ট ইন্ডিয়ান তেনজিং নরগে, তো এটা তার স্ট্যাচু। আর আমার পেছনে তার সমাধিটা রয়ে আছে। Auch von dieser Seite von Nepal, aus Nepal. Von beide Seiten. তো এখন আমরা ঢুকেছিলাম হিমালয়ান মিউজিয়াম, মানে যেখানে সব পর্বত আরোহীদের মানে কীভাবে ওরা ওঠে সে পর্বত শৃঙ্গে বা পাহাড়ে,
তো সেরকমই সব কিছু তাদের সরঞ্জাম বা কে ফার্স্ট উঠেছিল আমাদের ইন্ডিয়ান বিদেশি। তো একজন পর্বত আরোহীকে কীভাবে সেই সিচুয়েশানগুলো সব হ্যান্ডেল করতে হয়, তো সবগুলো তাদেরকে কেমন করে শেখানো হয় সেটা সেই মিউজিয়ামে আমরা দেখতে পেলাম। তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ওয়াপাস। বাট পুরোটা ঘুরতে পারলাম না, অনেক বড় জু, তো আমাদেরকে অন্য আরেক জায়গায় যেতে হবে। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে পড়লাম জু থেকে। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। দেখুন এরকম পাহাড়ের গায়ে গায়ে জু আছে, আমাদের গাড়িটা আসছে, তো গাড়িটার জন্য ওয়েট করে আছি আমরা এখানে। গাইস, এটা হচ্ছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে 4টে বান্দর পালিয়ে এসছে। ও কোথায় যায়, জঙ্গলের ভেতর কোথায় লুকিয়ে এসে জানি না। 1 2 3 4। তো আমরা যাচ্ছি, আমাদের গাড়িটা চলতে শুরু করেছে, বাট জানি না কোথায় নিয়ে যাচ্ছে, কারণ এখন আমাদেরকে কিছু বলা হয়নি যে কোথায় নিয়ে যাচ্ছে বলে, বাট ড্রাইভার জানে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিং চা বাগানে। দেখো সব দিকে চা আর চা বাগান, পাহাড়ের গায়ে পাহাড় জুড়ে চা বাগান। তখন লুকোচ্ছ, এই তোমাদেরকে দেখাচ্ছি, তখন লুকোচ্ছ। পাহাড়ি কুকুর, পাহাড়ি ডগ অনেকগুলো আছে চা বাগানে। এই দেখো এই আর একটা আছে, কত মোটা দেখো। আমি তো প্রথমে ভাবছিলাম ভাল্লুক, এটা পালিয়ে যাচ্ছিলাম। জানি না এই নামটা কি, অনেক ভয়ঙ্কর লাগছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। চ চ, খুব ভালো, খুব ভালো, চ চ চ, খুব ভালো, খুব ভালো। নর্থ বেঙ্গল। তো এখন আমরা আছি ইস্ট পয়েন্টে, আমরা যাবো নর্থ পয়েন্ট। তো যাচ্ছি, চা বাগানে বেশিক্ষণ ঘুরলাম না, কারণ আমাদের সময় অনেক কম। তো একদিনের মধ্যে আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে হবে, তো তার জন্য দেরি করলাম না, মানে খুব কম সময়ের মধ্যে ঘোরাঘুরি করে চললাম নর্থ পয়েন্ট। ঢুকেছি, এটা কি বলে তেনজিং রক HMI। Alren kita tunjuk kan ay? Oh road mal. Dekhi na? अरे दारा Vikas edike taka, Vikas taka, Vikas. दारा এদিকে তাকা নাপ নাপ নাপ। আমরা পৌঁছে গেছি সেন্ট জেভিয়ার্স সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট দার্জিলিংয়ে। এই দেখুন আমার পিছনে স্কুলটা, অনেক বড় স্কুল। এখন আমরা দাঁড়িয়ে আছি বাস্কেটবল গ্রাউন্ডে, খুব ঠান্ডা জায়গা, সূর্য তো দেখতে পাইনি, মেঘলা মেঘলা। আর এখন 3-4টের দিকে কুয়াশা বেরোচ্ছে এখান থেকে। সেই আবার গাড়িতে উঠে বসলাম, সেন্ট জোসেফ স্কুল ঘুরে আবার অন্য এক জায়গায় যাচ্ছি, কারণ কি এই একটু একটু করে ঘুরতে হবে আমাদেরকে, কারণ একদিনে তো পুরো দার্জিলিং ঘুরে যাবে না। তো তার জন্য আমাদের যা হয়তো যতটুকু পারছি ততটা ঘুরে ঘুরে নিচ্ছি। এখন যাচ্ছি গাড়িতে বসে আবার অন্য এক জায়গায়, জানি না কোথায়, আর গিয়ে পৌঁছালে তবে না তোমাদেরকে বলবো। এখন আমরা পৌঁছে গেছি দিয়াং দাসেসিয়ান পাস্টোরাল সেন্টার দার্জিলিংয়ে। আমাদের ক্যাটারিংটা দিচ্ছে আমাদের জন্য। আমরা খাওয়া দাওয়া করে আবার বসে বললাম গাড়ির ভেতরে।
আমি যাচ্ছি গাড়ির ভেতরে, তো বাকিটা সব বসে গেছে। তো এখান থেকে যাবো জাপানিজ টেম্পল। বসে বললাম গাড়ির ভেতরে, তো যাচ্ছি জাপানিজ টেম্পল। জানি না এখান থেকে কত দূর, তারপর আরেক জায়গায় যাওয়ার আছে। তো দিন অনেক পার হয়ে গেল। আমাদের যাওয়ার কথা ছিল জাপানিজ টেম্পলে, বাট আমরা সেখানে যাচ্ছি না, কারণ কি সেখানে যেতে গেলে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো সন্ধে হয়ে আসছে, তো তাই আর আজকে জাপানিজ এখন জাপানিজ টেম্পল যাচ্ছি না। তো এখন শুধু মার্কেটে করবো। দেখো দার্জিলিং, পাহাড়ের রাস্তা, সোজা রাস্তা নয়, উঁচু নিচু রাস্তা। এখন আমরা যাচ্ছি উঁচুর দিকে, যাওয়ার সময় নিচের দিকে চাপবো। আমার ব্লগ করছি, সেলফি তুলছি। হ্যাঁ, কিছু বল, কেমন লাগছে? আমরা হেঁটে যাচ্ছি খাওয়া দাওয়ার পর উপরের দিকে। লেঞ্জে ওখানে বুটটা ভিডিও কত উঁচু রাস্তা। রাস্তা উঠে গেছে সামনের দিকে, উপরের দিকে। এইটা দেখো, নিচের দিকে একটা চলে গেছে ডান সাইডে, আর এই নিচের দিকে চলে গেছে। আমরা যাচ্ছি উপরে। পাহাড়ে উঠতে উঠতে আমাদের হাল একেবারে খারাপ হয়ে গেছে, আরও উঠতে হবে। দেখো বসে পড়েছি আমি মাটিতে, বাকিরা সব রাস্তায় দাঁড়িয়ে একটু রেস্ট করছে। আরও উঠবো পাহাড়ে, পাহাড় নয় রাস্তার গায়ে গায়ে যে উঠতে হচ্ছে আমাদেরকে, উঁচু নিচু উঁচু নিচু করে। নিচু নয়, নিচু তো নামার সময় পাবো, এখন শুধু উঁচু উঁচু যাচ্ছি আমরা না, এখন শুধু আমরা উঁচু উঁচু হেঁটে হেঁটে যাচ্ছি। কে নেবে কে নেবে কে নেবে? হরেক মাল কত কাকিমা? কিতনা কিতনা কত করে? ওই লিখে রাখবে তো, হরেক মাল 150 টাকা। অনেক অনেক গরম 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 জিনিস আছে এখানে, মানে শীতের পোশাকগুলো মেয়েদের বলো, ছেলেদের বলো, বুড়োদের, দিদা ঠাকুমা, বাচ্চাদের সবারই আছে টুপি। তো গাইস ঠান্ডা অনেক বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার পেছন সাইডে মার্কেট, নতুন জামা কাপড়ের, আর আমার এই সাইডে দেখুন কুয়াশা, কারণ কি এটা পাহাড়ের শেষ প্রান্তে, আর এদিকে অন্য মানে নিচের দিকে চলে গেছে পাহাড়টা। এদিকে পাহাড় আছে, বাট এত কুয়াশার কারণে জায়গা দেখা যাচ্ছে না। ওই চলে যাচ্ছি যে মল মার্কেট থেকে বাপাস। তোমরা দেখলে কত এনজয় হচ্ছিল এখানে। আমরা তো আসার সময় দেখলাম যে আমরা অত মানে হাঁটতে পারছি না, তো তার জন্য গাড়িটা এখন আমাদের কাছে চলে এসছে। তো আমরা যাবো গাড়িতে। এখন আমরা উঠে পড়েছি অনেক ঘোরাঘুরি করার পর। খুব ঠান্ডা এদিকে, তো তার জন্য গাড়ির কাঁধ ফাঁধে সব খুলে দিয়েছি, নামাইনি। এখন যাচ্ছি সোনাটা। অনেক ঘোরাঘুরি হলো, অনেক এনজয় হয়েছে। আমাদের মেয়েগুলো অনেক কিছু কিনেছে, কারণ কি যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো তো আমাদের কলকাতা সাইডে পাওয়া যায় না।
সেগুলো তো আমাদের কলকাতা সাইডে পাওয়া যায় না, তো এখান থেকে নিয়েছে। আর দামও তেমনই আছে, বাট কোয়ালিটি হেভি আছে। এখন আমরা চলে এসেছি আমাদের রুমের মধ্যে। আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তো কালকে সকালে অন্য এক জায়গায় যাবো। তো আমাদেরকে বলা হলো যে সকাল 5টার মধ্যে সব রেডি হয়ে যেতে, তার জন্য আজকে বেশি কিছু না করে আজকে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাবো। সো দেন গুড নাইট।